হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি নিমকি। এগুলো কিন্তু চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আর এখন তো বর্ষাকাল চলছে, সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খেতে বা এমনি শুধুও কিন্তু খাওয়া যায়। আর একসঙ্গে বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেও কিন্তু খেতে পারবেন আপনারা। চলুন তাহলে খুবই সহজ পদ্ধতিতে নিমকিগুলোকে বানিয়ে ফেলা যাক। এই কাপটা দিয়ে মেপেই কিন্তু সমস্ত উপকরণগুলোকে আজকে আমি নেব। তো প্রথমে আমি এই কাপটার মাপ করে 3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। তো আমি মোট 3 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এটা 3 কাপের একটু কম আছে। এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে। এটা দিলে কিন্তু নিমকির স্বাদটা ভীষণ ভালো হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ। আর এখন দিয়ে দেব সাদা তেল। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি এখানে 3 চামচ পরিমাণে দিলাম। এখন সব কিছু উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর নিমকি বানাতে বন্ধুরা ময়দাটা কিন্তু একটু বেশি দিতে হয়। তাতে করে কিন্তু নিমকিগুলো খুবই খাস্তা এবং মুচমুচে তৈরি হয়। দেখুন খুব ভালোভাবে কিন্তু ময়দাটা দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু বানিয়ে নেবো। একসঙ্গে বেশি জল কিন্তু দিয়ে দেওয়া যাবে না। আর এটা কিন্তু গরম জলও নয় আর একেবারে ঠান্ডা জলও নয়। তো অল্প অল্প করে জল দিতে হবে আর একটা ডো কিন্তু বানিয়ে নিতে হবে। খুব নরম ডো কিন্তু হবে না। তো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু বানিয়ে নিচ্ছি। আর ডোটা বানিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে কিন্তু রেখে দেব। তাতে করে নিমকিগুলো ফুলবেও বেশ আর ভিতর থেকে ভীষণ খাস্তা তৈরি হবে। এখন দেখুন ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। ডোয়ের উপরে একটু সাদা তেল এভাবে দিয়ে দিলাম, দিয়ে ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে উপর থেকে কোনোভাবে ড্রাই না হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে চলে এসেছি। ডোটাকে আরেকটু ভালো করে মেখে নেব। যতটা ভালোভাবে মাখা হবে নিমকিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর খাস্তাও তৈরি হবে। আগেও কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম, এখন কিন্তু ঢাকনাটা খুলেও আরও সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখান থেকে দুভাগে ভাগ করে নিচ্ছি। একটাকে নিয়ে নেবো আর একটা ঢাকনা দিয়ে আবার রেখে দিচ্ছি। খুব সুন্দর করে গোল বলের মতন বানিয়ে নিয়েছি, নিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি, নিয়ে একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। একটু পাতলা করেই কিন্তু বেলতে হবে। একটা বড় রুটির মতন করে বেলে নিচ্ছি আর একদম পাতলা করেই বেলতে হবে। একটু ময়দা ছড়িয়েই নিচ্ছি, নিয়ে বেলে নিচ্ছি। তো এরকম একটা বড় রুটির মতন করে বেলে নিয়েছি। আর এর থেকে পাতলা করার প্রয়োজন নেই। এখন একটা ছুরি নিয়ে নেব। আপনারা কোনো পিৎজা কাটারও নিয়ে নিতে পারেন। তো ছুরি নিয়ে এইরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত রুটিটা এরকম করে কিন্তু কেটে নিয়েছি। এবার একটু ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এবার বরফির শেপে কেটে নেব। মানে তেরচা করে একটু কাটতে হবে। এরকম ছোট ছোট করেই কিন্তু কাটছি। তো পুরো রুটিটা এরকমভাবে কেটে নিচ্ছি। সমস্ত রুটিটাকে এরকমভাবে কেটে নিয়েছি আর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। তাহলে এগুলো আর একের গায়ে লেগে যাবে না, মানে কোনোটা জড়িয়ে যাবে না। আর খুব সহজে কিন্তু এইভাবে উঠে আসবে। আর ওদিকে কড়াইতে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি। তো এগুলো তুলে নিয়েই ভাজতে চলে যাব। আর একটা ভাজতে ভাজতে বানিয়ে নেব তখন। তো এগুলি থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। আর কোনোভাবে কিন্তু জড়িয়ে যাবে না। তো কিছুটা তুলে নিয়েছি আর সবগুলো তুলে নিলাম। আগে থেকেই কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। আর যখন নিমকিটা কড়াইতে দেওয়া হবে তখন কিন্তু তেলের টেম্পারেচারটা একটু বেশি থাকবে। তারপর কিন্তু আস্তে করে হালকা করে দিতে হবে, মানে মিডিয়ামে করে দিতে হবে। এখন কিন্তু তেলের টেম্পারেচারটা একটু বেশি আছে। খুন্তিটা দিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। তাহলে কিন্তু খুব সহজে একে অন্যের গায়ে থেকে ছেড়েও আসবে আর ফুলেও উঠবে। আর তখন কিন্তু তেলের টেম্পারেচারটা কমিয়ে দিতে হবে। এক একটা ব্যাচ ভাজতে কিন্তু 7 থেকে 8 মিনিট মতন সময়ের প্রয়োজন পড়বে। কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি। দেখুন নিমকিগুলো প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে, মানে এখন তেলের উপর ভেসে উঠেছে। তো আমি আরেকটু লাল করে ভেজে নিচ্ছি।
আর এই সময় কারেন্টও অফ হয়ে গেছে, তো মোবাইলের লাইটেই কিন্তু হচ্ছে, ওই জন্য কালারটা একটু বেশি অন্যরকম লাগছে। তো তো এই ব্যাসটা আমার ভাজা হয়ে গেছে, আর অল্প অল্প করে ঝাঁঝরি থেকে তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে বাকি নিমকিগুলোকেও কিন্তু ভেজে নেব। তো নিমকিগুলোকে ভেজে একটা এরকম ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু যে কোনো কন্টেনারে ভরে রেখে দেওয়া যাবে, মানে সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, ভীষণ খাস্তা এবং মুচমুচিও হয়। আজকে নিমকি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন একটা নিমকিকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে এবং সুন্দর হয়েছে এবং খাস্তা তৈরি হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।